অশান্ত বাংলাদেশ। ময়মনসিংহে হিন্দু পুড়িয়ে মারার পরের রাতেই চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে আগুন। ঝলসে মৃত্যু বিএনপি নেতার 7 বছরের মেয়ের। ঢাকা ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির শেষ যাত্রা থেকে উঠল ভারত বিদ্বেষী স্লোগান। বৃহস্পতিবার ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, আর শুক্রবার রাতে চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে তালা লাগিয়ে ধরিয়ে দেওয়া হলো আগুন। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়ি। বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের দলের সহকারী সাংগঠনিক সম্পাদক। শুক্রবার রাতে ঘুমোচ্ছিলেন বেলাল এবং তার পরিবারের সদস্যরা। রাত 2টো নাগাদ কয়েকজন সদর দরজায় তালা লাগিয়ে বেলালদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দরজা তালা বন্ধ থাকায় পালাতেও পারেননি কেউ। ঘটনাস্থলে আগুনে ঝলসে মৃত্যু হয় বেলালের 7 বছরের মেয়ে আয়েশা আক্তারের। গুরুতর জখম বেলাল এবং তার অপর 2 মেয়ে বিথি আক্তার এবং স্মৃতি আক্তার। ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনায় 7 জন গ্রেফতার। তবে বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় এখনো কেউ গ্রেফতার নয়। 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নতুন করে বাংলাদেশ জুড়ে শুরু হয় তাণ্ডব। ভাঙচুর চলে বাংলাদেশের একাধিক সরকারি ভবন, শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যালয়। রেহাই পায়নি সংবাদ মাধ্যমও। ভাঙা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্কৃতি কেন্দ্র, ছায়ানট ভবন, উদীচীর কার্যালয়। শনিবার ওসমান হাদির শেষ যাত্রাতেও দেখা গেল ঘৃণার অন্য রূপ। লাখ লাখ মানুষের জমায়েতে উঠল ভারত বিদ্বেষী স্লোগান। হাদির শেষ যাত্রায় সামিল হয়েছিলেন বাংলাদেশ তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, আর সেই মিছিল থেকেই ভারত বিরোধী স্লোগান, যা নিয়ে সরকারিভাবে কোনো প্রতিবাদ জানানো হয়নি। দেশ জুড়ে যখন ঘৃণার আগুন জ্বলছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট হবে তো? ভোট হওয়ার মতো পরিস্থিতি না থাকলে পিছোতে হতে পারে নির্বাচন। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কি তাই চাইছেন? তাদের যদি ঠেকানো না যায়, তাহলে ইউনুস প্রশাসনের ভোট করানোর সদিচ্ছা নিয়ে এই প্রশ্ন উঠে যাবে। নিউজ 18 বাংলা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন, স্বামীকে ছুরি মেরে খুন স্ত্রীর প্রেমিকের। হুগলির মগরায় পুলিশের জালে অভিযুক্ত মত্ত অবস্থায় বাড়িতে চড়াও স্ত্রীর প্রেমিক। আর বচসার জেরে প্রেমিকার স্বামীকে কোপ। নিহতের স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ পরিবারের। এখন সন্ধ্যাবেলা 7টার দিকে ওই দুয়ার দ্বারা আইসে আইয়ে জিজ্ঞেস করছে প্রসঞ্জিৎ কোথায়। প্রসঞ্জিৎ আমাকে কি বলছে কি কাজে গুনে আসে নাই। আমি বলছি কি তোর চটি দিক পিটাবো, তুই লাম বাইরে দিয়ে বাইরে আমার বাড়ির ভিতর কেন ঢুকছো, কোন সাহসে ঢুকছো? তখন আমার ছেলে, ছোট ছেলে, ও কথা শোনে না, এবার লামটা লগে লাগে। আমার ছোট ছেলেরা মারছে, বড় ছেলে আবার ওই টোটোতে করে আইতেছে, ওরে সারাইতে গেছে, তখন আমার ছোট বড় ছেলের চাকু মারছে। আমার বড় ছেলে বারণ করছে তুই ওর সাথে কথা বলবি না, এক জায়গায় কাজ করছে। তখন বলছে ও কিন্তু ভালো না, তুই ওর মোবাইলে ফোন করবি না। কাকে বারণ করেছে? ওই আমার ছেলে বউকে। ফাঁসি দেওয়ার হাতের দাঁত পাচারের ছক বানচাল। বন দপ্তরের তৎপরতায় গ্রেফতার 2। বাজেয়াপ্ত নেপালের নাম্বার প্লেট লাগানো গাড়ি। আন্তর্জাতিক চোরাচালান চক্রের পর্দাফাঁস। বাগডোগরা ফ্লাইওভারে গাড়ি আটকে তল্লাশি। হাতের দাঁত সহ জালে নেপাল শিলিগুড়ির 2 বাসিন্দা। দিনের পর দিন ট্রেন লেট, তাই শুক্রবার রাতে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ওন্দাগ্রাম স্টেশনে ঢুকতেই স্থানীয়দের গান্ধীগিরি। ট্রেনের চালকের হাতে তুলে দিলেন গোলাপ, খাওয়ালেন মিষ্টি। পোস্টারে লেখা, দেরিতে হলেও ওন্দাগ্রামে আসার জন্য ধন্যবাদ। ওন্দাগ্রাম স্টেশনে ঢুকছে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। স্টেশনে পোস্টার হাতে স্থানীয়রা, লেখা, দেরিতে হলেও ওন্দাগ্রামে আসার জন্য ধন্যবাদ। ট্রেন থামতেই চালকের হাতে গোলাপ তুলে দেন স্থানীয়রা। স্টেশন কর্মীদের হাতেও তুলে দেওয়া হয় গোলাপ, সঙ্গে মিষ্টি মুখ। অভিযোগ, দিনের পর দিন ওন্দাগ্রাম স্টেশনে দেরিতে ঢোকে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, তাই এভাবেই স্থানীয়দের গান্ধীগিরি।
রাত্রিবেলায় আসার টাইম হচ্ছে 8:17, কিন্তু কোনোদিন আসে রাত্রি 11টা, 12টা, এমনকি রাত্রি 2:40-এও আসে এই ট্রেন। ওই জন্য আজকে কিছুটা হলেও টাইমে এসছে আর কি। মিষ্টি মুখ করালাম এবং ফুলের স্টিক ওনাদেরকে দিলাম, যাতে করে এই মিষ্টি ব্যবহারটা আমরা পাই এবং সঠিক টাইমে পুরুলিয়া এক্সপ্রেস আমাদের ওনাতে আসে। হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলে। হাওড়া থেকে ছাড়ে বিকেল 4:50-এ। মাঝে পড়ে ওন্দাগ্রাম স্টেশন। ট্রেন ঢোকার কথা রাত 8:17-এ। অভিযোগ প্রতিদিনই দেরি করে, কখনো 2 ঘন্টা, কখনো 4 ঘন্টা। এটাই নাকি হয়ে আসছে 1 বছর ধরে। এতে যাত্রীদের ভোগান্তির এক শেষ, স্থানীয়দেরও দুর্ভোগ। এ নিয়েই তৈরি হয় ক্ষোভ। শুক্রবার রাতেও ট্রেন লেট। অভিযোগ ওন্দাগ্রাম স্টেশনে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ঢোকে রাত 9:20-তে। ট্রেন থামতেই স্থানীয়দের গান্ধীগিরি। কারো হাতে দেরিতে হলেও ট্রেন ঢোকার জন্য ধন্যবাদ জানিয়ে পোস্টার, কেউ চালকের হাতে তুলে দিলেন গোলাপ, কেউ খাওয়ালেন মিষ্টি। সকলের দাবি সময় মেনে ট্রেন চলুক। আমরা টিকিট দিয়ে আমরা পরিষেবা পাচ্ছি না। অমৃত ভারত প্রকল্প চলছে, কিন্তু যেটার জন্য ট্রেন, সেই ট্রেনটা যদি টাইমে না চলে তাহলে আমাদের যাত্রীরা কতটা হয়রানি হয়। বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ আর কতদিন এই বঞ্চনা স্বীকার করবে? আমাদের কি কোনো সময়ের দাম নেই? দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বিষ্ণুপুরের এমপি, পুরুলিয়ার এমপি, বাঁকুড়ার এমপির মধ্যে দিয়ে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।